বিভিন্ন সময় গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের পক্ষ থেকে ১১টি অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ তারা এই অভিযোগ দায়ের করেন। গুমের বিচারে আইনগত কোনো বাধা নেই বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বিগত সরকারের সময় সারা দেশে অসংখ্য গুমের ঘটনা ঘটেছে। এখনও অনেক পরিবার তাদের স্বজনদের ফিরে আসার অপেক্ষায়। অন্তর্বর্তী সরকার গঠনের পর গুমের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে। এমন অবস্থায় স্বজনদের ফিরে পাওয়ার আশা তাদের, আর প্রিয়জন ফিরে না পেলে বিচার নিশ্চিত করতে চান তারা। এজন্য বুধবার গুমের শিকার ব্যক্তিদের পরিবার পরিজন ভিড় করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ওনাকে 2011 সালে নিয়ে যাই, আজ পর্যন্ত আমার বাইরে কোনো কোথাও পাইনি। বাবা ফিরে আসবে এটাই আমরা আশা করি, এটাই আশায় নিয়ে আসি। আমরা তো ফিরত চাই। বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি, বাস্তবে কখনো দেখিনি। তো আমি চাই যে আমার বাবা মুক্তি পাক। গুম হওয়ার পর ফিরে আসতে পেরেছেন এমন ভুক্তভোগীরাও অপরাধের বিচার চান। তারাও অভিযোগ করেন ট্রাইব্যুনালে। চোখগুলো যে বাঁধে রাখে, এখানে আপনার এই যে এখানে চামড়া উঠে যায়, পোকা পড়ে যায়, আপনার এখানে যে হাতগুলো যে ঝুলে রাখে পা থেকে এক হাত উপরে, তখন এখানে হাতের সেখানে মাংস ছিঁড়ে রক্ত পড়ে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায় এবং 6 মাস 3 দিন আমাকে হাত বাঁধা, চোখ বেঁধে রাখা হয়। নির্মম অত্যাচার হয়, সেখানে ইলেকট্রিক শক দেওয়া হয়। ট্রাইব্যুনালের প্রধান কৌশলী জানান, গুমের মতো জঘন্য অপরাধের বিচার ট্রাইব্যুনাল আইনে করা সম্ভব, কারণ এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। অপহরণ করে নিয়ে যেয়ে আটকে রেখেছে, এটা তো গুম। কিন্তু এটাকে আরও স্পেসিফাই করার জন্য গুম শব্দটাকে ব্যবহার করে সেটা নতুন করে আইনের প্রস্তাবনা করা হয়েছে। কিন্তু সেটা প্রস্তাব না করা হলেও আগের যে আইনের কাঠামো আছে তার মধ্যেও এই অপরাধগুলো পড়ে, সে কারণে এই অভিযোগগুলো এখন গ্রহণ করা যাবে। বেশিরভাগ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী, তৎকালীন র্যাব ও পুলিশ প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।